কত নাম্বার দেওয়া হবে? 10-এ 10। হালকা হালকা খাবার, মশলাপাতি নেই, এই ভালো, শরীর ভালো থাকে। স্কুল পরিদর্শন করতে এসে মিড ডে মিল চেখে দেখলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তেল মশলা ছাড়া খাবার খেয়ে রাঁধুনিতে 10-এ 10 দিলেন। বৃহস্পতিবার নতুন বছরের শুভেচ্ছা জানাতে নিজের সংসদ এলাকায় আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমে চুঁচুড়ার দুটি কলেজে যান, এরপরে চুঁচুড়ার জ্যোতিষচন্দ্র স্কুলে এবং গড়বাটি ও অনুকূলচন্দ্র স্কুলে যান সাংসদ। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন, তাদের কি চাহিদা রয়েছে সেই নিয়ে তাদের সমস্ত কথাবার্তা শোনেন। জ্যোতিষ স্কুলে মিড ডে মিল রান্নাঘরে ঢুকে দেখেন তিনি বাচ্চাদের জন্য কীরকম রান্না হচ্ছে তা তিনি নিজে চেখেও দেখেন। আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে বলেন 10-এ 10 নাম্বার দিয়েছেন তিনি। তেল মশলা ছাড়া এত ভালো রান্না এর আগে কখনো খাননি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ডাল খেতে তিনি পছন্দ করেন না, তাই তিনি ডাল খাননি, তবে ফুলকপি আলুর তরকারি এবং গরম ভাত তা বাচ্চাদের জন্য যা রান্না হয়েছিল তা তিনি নিজেই চেখে দেখেন এবং চেখে দেখে বলেন যে খুব সুন্দর রান্না করেছেন যে রান্নার দিদিরা রয়েছেন তারা। আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেতে খেতে একেবারে রান্নার প্রশংসায় পঞ্চমুখ হন রচনা বন্দ্যোপাধ্যায়। তেল ঝাল মশলা ছাড়া খাবার তার শরীরের পক্ষে যে খুবই ভালো এমনটা জানিয়েছেন খোদ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দিদি নাম্বার 1 রান্নার নম্বর দিয়ে গেছেন 10-এ 10। যারা রান্না করেছেন তাদেরকেও জানিয়েছেন যে তারা যে খুব ভালো রান্না করেছে। বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার সবসময় খাওয়ানো প্রয়োজন, তাতে তাদের শরীর মন দুটোই ভালো থাকে এবং তেল ঝাল মশলা ছাড়া খাবার বেশিরভাগ সময় স্বাস্থ্যকর হয়ে থাকে এবং এই খাবার খেয়ে যে কোনো বাচ্চার শরীর খারাপ করবে না, বরং তাদের স্বাস্থ্য উপযোগী হবে, এমনটাই জানিয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি এই বিষয়ে শুনুন তার থেকে সরাসরি। কিছু দেখা বোঝার জন্য না, সবার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলতে এসেছিলাম এবং স্টুডেন্টসরা যাতে একটুখানি খুশি থাকে। বছরের শুরুতে সবার সঙ্গে দেখা করলাম, সবার ভালোবাসা আছে আমি জানি, কিন্তু যেহেতু 2025 আমার প্রথম নতুন বছর, আমার কনস্টিটুয়েন্সিতে আমার থাকা আনন্দদায়ক হবে সবার জন্য, সেই জন্য আসা এবং বেস্ট ওয়ে টু সেলিব্রেট উইথ দ্য স্টুডেন্টস। মহসিন কলেজ থেকে বারংবার আবেদন করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় করার জন্য, বহুবার জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। দেখছি, দেখা যাক। আমি আজ এলাম এবং শুনলাম এবং আমি বলেছি ওদের যা যা বলার আছে, যা যা ওদের বক্তব্য, যা যা ওদের প্রয়োজন সব লিখিত দিতে, সেগুলো পাওয়ার পরে। এবং আমি শুনেছি ওদের গ্রান্ট স্যাংশনও হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে। মহসিন কলেজে কাজ চলছে এখন, ওরা যা যা চেয়েছে সেগুলো অনুযায়ী কাজ চলছে। আগামী দিনে দেখা যাক আর কি প্রয়োজন ওদের আছে। মহিলা কলেজের জন্য কিছু বরাদ্দ হবে? মহিলা কলেজে এখন দেখা যাক ওরা কি চাইছে, ওরা কি বলতে চাইছে। আপাতত এখন তো দেখি সবই কিছু ভালোই লাগছে, সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। এখন অব্দি কিছু খারাপ আমি দেখিনি। এতক্ষণ ধরে কলেজে ঘুরলাম এবং সবাই খুব খুশি, স্টুডেন্টসরাও ভীষণ হ্যাপি এবং সব ধরনের সাবজেক্ট সেখানে করানো হচ্ছে, 17টা খানা সাবজেক্ট পড়ানো হচ্ছে। আগামী দিনে পোস্ট গ্রাজুয়েশন ওরা করতে পারে সেই আবেদন আমাকে জানিয়েছে, বা সেটা তো দেখা যাক কি হয়, সেটা আগামী দিনের ব্যাপার। কিন্তু কলেজ ইজ অ্যাবসলিউটলি ওকে। স্কুল পরিদর্শন করতে এসে একেবারে দিদি নাম্বার 1 মুডে চলে গেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। নিজেই চেখে দেখলেন মিড ডে মিলের খাবার এবং একই সঙ্গে দিলেন 10-এ 10 নম্বর রান্নার দিদিদের, যা শুনে খুশি সমস্ত স্কুলের অভিভাবক থেকে শুরু করে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরাও। এবং সাংসদের এই হেন ভিন্ন রূপ যা দেখে একেবারে স্তম্ভিত হয়ে পড়েছেন সকলেই। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।